আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি জয়পুরহাট থেকে গ্রেফতার। ঈশ্বরগঞ্জে 2 গ্রামের সংঘর্ষ ও 1 জন নিহতের ঘটনায় 191 জনের বিরুদ্ধে মামলা, আটক 3। ইটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও নির্বাহী সভা অনুষ্ঠিত। সাকিবের রকস্টার নিয়ে হতাশা। ডেইলি মেইলের বিশ্লেষণ, ইরান যুদ্ধের বড় বিজয়ী ইসরায়েল। ফ্লোরিডায় বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের। এবার সিটি ল্যাব বিস্তারিত সংবাদ। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০% ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 ও র্যাব 5 সিপিসি 3 জয়পুরহাট ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার মফিজুল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া এলাকার বাসিন্দা। গতকাল বেলা 3টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চিনিরকোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগি ও মরিচারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও 1 জন নিহতের ঘটনায় 41 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে পুনর্মিলনী ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় ঠাকুরবাড়ির জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ইটনা উপজেলা শাখার আয়োজনে এই পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। গত ঈদে প্রিন্স ছবির ব্যর্থতার দায় নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। এবার অনেক আশা নিয়ে সাকিবের পরবর্তী ছবির অপেক্ষায় ছিলেন হল মালিকরা, কারণ 2টি ঈদেই সিনেমা হলের মূল ব্যবসাটা হয়, বাকি সময় অনেক হল বন্ধ থাকে। এবার রকস্টার সিনেমা দিয়ে দর্শকদের সামনে হাজির হন সাকিব খান। পরিচালক আজমান রুশো পরিচালিত এই ছবিটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বেশ কৌতূহল দেখা যায়, কিন্তু নিরাশ করল রকস্টার, কারণ সিনেপ্লেক্সে প্রথম 2 দিনের সেল রিপোর্ট ভালো হলেও সিঙ্গেল স্ক্রিনে ঠিক উল্টো। দর্শকরা হতাশ হয়ে ফিরছেন ও রিভিউ দিচ্ছেন ছবিটির। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে, খবর সিএনবিসি নিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেন্টকম বলেছে, স্থানীয় সময় রোববার রাত 11টায় এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। দীর্ঘ 60 বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পা রাখল ইংল্যান্ড ফুটবল দল। স্থানীয় সময় সোমবার সকালে বার্মিংহাম বিমানবন্দর থেকে রওনা হয়ে ব্রিটিশ সময় রাতে মায়ামিতে অবতরণ করেন হ্যারিকেনরা। সেখান থেকে সরাসরি ওয়েস্ট পাম বিচের বিলাসবহুল দ্য বেলগ্রোভ রিসোর্ট অ্যান্ড স্পাতে চেক ইন করে থ্রিল লায়নরা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি জয়পুরহাট থেকে গ্রেফতার। ঈশ্বরগঞ্জে 2 গ্রামের সংঘর্ষ ও 1 জন নিহতের ঘটনায় 191 জনের বিরুদ্ধে মামলা, আটক 3। ইটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও নির্বাহী সভা অনুষ্ঠিত। সাকিবের রকস্টার নিয়ে হতাশা। ডেইলি মেইলের বিশ্লেষণ, ইরান যুদ্ধের বড় বিজয়ী ইসরায়েল। ফ্লোরিডায় বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।